ওমান প্রবাসী শেখ মনির খান, গ্রামের বাড়ি হচ্ছে ঢাকা মানিকগঞ্জ সিংগার ধল্লা গ্রামে। এই ভিডিও স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন ইনি হচ্ছেন ওমান প্রবাসী মনির ভাই। তো মনির ভাই তার পরিবারের জন্য প্রবাস থেকে আমাদের কাছে লাহাম জিজাজ দিয়ে খাপসা অর্ডার করছে। হায়না ইত্তিন হাব্বা লাহাম জিজাজ দিয়ে আজকে আমরা খাপসা রান্না করছি। তো ইনশাল্লাহ খুব সহজ যত্নকারে তার পরিবারের কাছে লাহাম জিজাজ দিয়ে খাপসা আমি পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ। দেশ বা প্রবাস থেকে যারা আপনারা আমাদের কাছে আপনার পরিবারের জন্য খাপসা অর্ডার করেন, সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল। আর এই সব কিছুই আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী সব সময়, কারণ আপনারা যদি সাপোর্ট না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তাহলে এগুলো আমার কোনোভাবেই করা সম্ভব না। তো দেশ বা প্রবাস থেকে প্রতিনিয়তই আমার এলাকা বা এলাকার আশেপাশ থেকে আপনারা আপনাদের পরিবারের জন্য আমার কাছ থেকে খাপসা নিয়ে থাকেন অর্ডার করে। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি প্রবাসীরা চাইলে সব কিছু করাই সম্ভব, সেটা দেশের যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজই হোক না কেন। কাউকে হেল্প করা, কাউকে সাপোর্ট করা, দেশকে উন্নত করা, প্রতিটা ক্ষেত্রেই এখন বর্তমান প্রবাসীদের অবদান রয়েছে। এই প্রবাসী যোদ্ধাদের প্রতি ভালোবাসা, সম্মান সবসময় থাকবে, কারণ আমি নিজেও একজন প্রবাসী যোদ্ধা। আমি জানি প্রবাসে কত কষ্ট করে, প্রবাসে রাত দিন পরিশ্রম করে, মেহনত করে পরিবারকে ভালো রাখতে হয়, দেশকে ভালো রাখতে হয়। হাজারো কষ্ট পরিশ্রম করার পরও আমরা পরিবারকে কখনো ভুলি না। যত পরিশ্রম করি না কেন, আমরা কিন্তু রুমে আসার পরে পরিবারের খোঁজ খবর নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের যদি ক্লান্ত মনে হয়, তারপরও চিন্তা করি না, পরিবারের সাথে একটু হলেও যোগাযোগ করে পরিবার কেমন আছে, দেশের মানুষ কেমন আছে, এই কথাগুলো শোনার পরে আমরা মনে শান্তি পাই। দেশের যে বর্তমান অবস্থা আমার চাইতে আপনারাই ভালো জানেন। তো দেশ স্বাধীন করতে যে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেহেশত নসিব করুক। বর্তমান দেশের এই সময় কে আসবে সেটা আমার জানা নাই। বিগত দিনগুলোতে প্রবাসীদের নিয়ে কথা বলার মতো কাউকে দেখি নেই, বাট যেই আসুক তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই প্রবাসী যোদ্ধাদের নিয়ে যেন দেশের মানুষ ভাবে এবং দেশ ভাবে, যে প্রবাসী যোদ্ধাদের নিয়ে যেন কিছু একটা করি এবং প্রবাসী যোদ্ধাদের খোঁজ খবর রাখি, যে তারা কেমন আছে, কি হালে আছে, তারা প্রবাসে যাওয়ার পরে খাবারে কষ্ট করলো কিনা, বেতন পাইলো কিনা, আকামায় কষ্ট করলো কিনা, এইসব বিষয় যেন খোঁজ খবর নেয়। শুধু এই না যে দেশের ক্ষমতা পাওয়ার পরে শুধু দেশ নিয়েই কাজ করব, যেহেতু প্রবাসীদের প্রতিটা ক্ষেত্রেই প্রবাসীদের অবদান রয়েছে, তাহলে প্রবাসীদের খেয়াল রাখতে হবে। আমি মনে করি এখন কে কিভাবে নেবেন সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। প্রবাসীদের আহামরি কোনো চাহিদা নাই, চাওয়া নাই। প্রবাসীদের চাওয়া একটাই, তাদেরকে প্রাপ্ত সম্মানটুকু দেওয়া হোক, এমনটাই চাওয়া সকল প্রবাসী ভাই এবং বোনের। তো এই ছিল বিস্তারিত। আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এবং দেশ বা প্রবাস থেকে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান, আপনার চাইলে আপনার পরিবারের জন্য আমাদের কাছে অর্ডার করতে পারেন। এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে। আর ঢাকার যে কোনো জায়গা থেকে আপনার চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। এখন থেকে খুব ইজিভাবেই আমরা অর্ডার পৌঁছে দিয়ে থাকি। আমাদের রেস্টুরেন্টে যারা সরাসরি আসতে চান, আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মানিকগঞ্জ সিংগার জয়মুটাব ইউনিয়ন ৬ বাজার। তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাগেরনাথী ইউটিউব চ্যানেল, বাগেরনাথী ফেসবুক পেজের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।